কারণ একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত। শিল্পী তার নিজের মতো করে কাজ করবে। আমার দেশে করাপশন হচ্ছে সেটা আমি আমার ফিকশনে দেখাইতে পারবো না, তাহলে পরে আমার বাক স্বাধীনতায় হাত দেওয়া হবে। আমি যে কাজগুলি করি আমাদের সমাজের ভুল ত্রুটিগুলিকে আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে সামনে তুলে আনার। আপনার পাশের ফ্ল্যাটে কেউ একজন মারা গেলে আপনি জানেন না, এই হচ্ছে আমাদের শহরের জীবন। আমরা শহরের গল্প করছি কিন্তু গ্রামের গল্পগুলিতে প্রাণ বেশি থাকে দেখে আমরা গ্রামের গল্প বেশি করেছি। একজন শিল্পীর যদি কাজ করার সময় তার চিন্তা করতে হয় যে আমার মাস শেষে আমার সংসারটা কিভাবে চলবে, আমাকে আরেকটা বিকল্প কাজ করতে হবে কিনা, তখন কিন্তু সে তার যে অভিনয় বা তার যে মূল পেশা সেইখানে কনসেন্ট্রেশন করতে পারে না। আমি বিশ্বাস করি যে আমাদের যে এখন যে গভর্নমেন্ট আসছে তারা এই বিষয়গুলি গুরুত্ব দিবে, কারণ একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত। সেইটার জন্য তারা যে পরিবেশ যে জায়গাগুলি নিশ্চিত করা দরকার সেগুলি এই সরকার করবে। আমার চাওয়া হবে, আমি এই সরকারের কাছে চাইবো শিল্পী তার নিজের মতো করে কাজ করবে। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। অবশ্যই আমি অশ্লীলতার বিরুদ্ধে, এগুলি দেখানো যাবে না, কিন্তু আমি আমার দেশে করাপশন হচ্ছে সেটা আমি আমার ফিকশনে দেখাইতে পারবো না, তাহলে পরে আমার বাক স্বাধীনতায় হাত দেওয়া হবে। আমি চাই আমার দৈনন্দিন জীবনে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেইগুলো যেন আমি ফিকশন আকারে আমার দর্শকের সামনে দেখাইতে পারি, তাহলে পরে হলো ভুলগুলি আমাদের সামনে চলে আসবে, আমরা আমাদের শুধরে নিতে পারবো। আমি আসলে আলহামদুলিল্লাহ বেশ কিছু কাজ করলাম, যেমন আমার একটা সিরিয়াল চলে হাবুর স্কলারশিপ, যখন আন্দোলনটা চলছিল তখন আমি লন্ডন ছিলাম এটা শুটিংয়ে। এরপরে এখন বেশ কিছু সিঙ্গেল করেছি, যে সিঙ্গেলগুলি আসবে এর মধ্যে মাসুল, ওয়াদা, ঝগড়াবাড়ি, এরকম আরো বেশ কিছু, এই মাসেও বেশ কিছু কাজ করব। এবং প্রতিটি কাজই আমি যে কাজগুলি করি আমাদের সমাজের ভুল ত্রুটিগুলিকে আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে সামনে তুলে আনার, এবং সেইখান থেকে উত্তরণের কি উপায় সেগুলো চেষ্টা করি দর্শকদের সামনে তুলে ধরার। সেই কাজগুলি আপনারা খুব সামনাসামনি খুব অল্প সময়ের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। দেখেন, আঞ্চলিক নাটকগুলো কেন বেশি করি আমরা, বা আমি করেছি অনেক বেশি। আপনার পাশের ফ্ল্যাটে কেউ একজন মারা গেলে আপনি জানেন না, এই হচ্ছে আমাদের শহরের জীবন। শহরে আসলে প্রাণ কম, প্রাণ হচ্ছে গ্রামে। কারণ আপনি 1 কিলোমিটার দূরেও রিক্সাওয়ালাকে আপনার দাদার বাড়ির কথা বললে সে আপনাকে নিয়ে যাবে সেই পর্যন্ত। আমাদের এক জেনারেশন আগে যান, সবাই গ্রাম থেকে আসছে। সো আমাদের শহরের যে জিনিসটা হচ্ছে, শহরের গল্পগুলি প্রেম, ভালোবাসা আর ওই ডাইনিং টেবিলে খুব ব্রড আকারে দেখানো যায় না, আবার অনেক রেস্ট্রিকশন থাকে। আমরা শহরের গল্প করছি কিন্তু গ্রামের গল্পগুলিতে প্রাণ বেশি থাকে দেখে আমরা গ্রামের গল্প বেশি করেছি। বন্যায় চেষ্টা করেছিলাম যাওয়ার, আরো বেশি যেতে পারলে ভালো লাগতো, এবং আমি একটু বোকার মতোই কাজ করেছিলাম, কারণ আমি ঢাকা থেকে ট্রলার রিজার্ভ করে অনেক খাবার দাবার কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এই ট্রলার নিয়ে যে সরাসরি ওই স্পটে যাওয়া যায় না, এইটা আমার তখন কাজ করে নাই। দেন আমি ইমোশনাল হয়েই গিয়েছিলাম, এবং আমাকে হাতিয়া চ্যানেল ধরে যেতে হয়েছিল মজু চৌধুরীর ঘাট। আমার ট্রলার উল্টে যাওয়ার চান্স ছিল, কিন্তু দিন শেষে যখন তাদের কাছে গিয়ে পৌঁছতে পেরেছিলাম অন্যরকম তৃপ্তি ছিল। এখন আপনি বলেন তো, আমরা যখন বন্যার সময় ত্রাণ নিয়ে গিয়েছিলাম তখন আমরা কি এইটা দেখেছি যে সে কোন দলের বা আমি কোন দল থেকে গিয়েছি? দিন শেষে আমাদের বাংলাদেশিদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং সেটা ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। আবারও বলি ভাই, আমরা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করি। আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে, তার মানে এই না যে আমি আরেকটা দলের অনুষ্ঠানে যাব না, কারণ এই দলগুলিও আমাদের দেশের, তারাও আমাদের দেশের জন্য রাজনীতি করে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে চাই না, এবং শিল্পীদেরও এটা করা ঠিক বলে আমি মনে করি না।